ঈদ চলে এসেছে। ঈদের আগে ঘরবাড়িগুলো একটু পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে। এই তো চলে আসলাম আমাদের ছাদে। আজকে এই রুমটা একটু ক্লিন করা হবে। এই রুমে আসাই পড়ে না, দেখেন কত ধুলা পড়ে আছে। ঈদের জন্য সব কিছু ক্লিন করা হবে। ঝিনুককে নিয়ে আমি চলে এসেছি। এই রুমটা আজকে ক্লিন করব। দেখেন কত ময়লা ধুলো পড়ে আছে সব কিছুতে। ছাদের উপর সবাই আসতে চায় না, আমি ঝিনুককে নিয়ে চলে এসেছি। ঘরগুলো সব ক্লিন করিয়ে তারপর নিচে যাব। অ্যাকচুয়ালি বাড়ি ঘর থাকলেই হয় না, ঘর বাড়ি পরিষ্কার করারও লোকজন লাগে। আমার আব্বা আম্মা তো এখন আর ছাদে উঠতে পারে না, কিন্তু খুব শখ করে এই বাড়িটা করেছে, কিন্তু কেউই আর ছাদে আসে না। তা আমি যেহেতু গাছ টাছ দেখি, তাই আমি যখন আসি তখন চেষ্টা করি মাঝে মাঝে একটু ঘরটা ক্লিন করে রাখার জন্য। অবশ্য এই ঘরটায় তেমন কিছু নেই, হালকা পাতলা একটু ফার্নিচার, তেমন কিছুই নেই। লোক ওই যে ওইটার উপরে একটু ঝাড়া দিয়ে দাও ওই জায়গাটায়। দেখতে দেখতে রমজান মাসটা চলে গেল। আজ বাদে কাল ঈদ। সবার ঈদটা যেন ভালো কাটে পরিবার নিয়ে, এই দোয়া করি। আমার জন্য সবাই দোয়া করবেন। এই রমজান মাসটা আল্লাহর রহমতে আমার ভালোই কেটেছে। অনেকদিন পর ঘরটা খোলা হয়েছে, তাই পর্দাগুলো সরিয়ে দিলাম। আলু মতার সাথে ঢোকার প্রয়োজন আছে ঘরে, ফ্যানটা ছেড়ে দিলাম। এদিকে গেটটাও খুলে দিয়েছি। রুম থেকে বাইরের গাছগুলো দেখেন কত সুন্দর লাগছে। আমি কেচে গেটটা খুলিনি, কারণ একটু পরেই চলে যাব নিচে, তাই আর গেটটা খুললাম না। এই তো চলে এসেছি রান্নাঘরে। বোটটা বসিয়ে দিয়েছি ইফতারের জন্য। আর এদিকে আব্বার জন্য একটু সাদা পোলাও করছি, খাবে। অল্প করেই করছি, কারণ সবাই খাবে না, ভাত খাবে। বেগুনি ভাজা হচ্ছে এক পাশে, পেঁয়াজও ভাজা হচ্ছে। ডিম চপ ভাজা হয়ে গেছে, এখন আলুর চপটা ভেজে নিচ্ছি। আর শরবত বানিয়ে নিলাম। তরমুজ কেটে নেওয়া হয়েছে, শসা, খেজুর, পুদিনা পাতার চাটনি, এদিকে শরবত, ট্যাঙের শরবত। আর এই হচ্ছে ইফতারি ভাজা আজকের। বুট ভাজা হয়ে গেছে, আপেল কেটে নিয়েছি। জানি না পরের বছর রমজান মাস পাবো কি না। আসুন এই রমজান মাসের ওসিলায় আমরা সবাই সবাইকে ক্ষমা করে দিই, সবাই মিলেমিশে থাকি। এখন আসি, আল্লাহ হাফেজ।